তেসরা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ত্রিপুরা প্রদেশ বিজেপির সভ্যপদ অভিযান চলছে জোর কদমে। সভ্যপদ অভিযানে গত 22 দিনে 5,18,994 জন নাগরিক যুক্ত হয়েছেন বিজেপিতে। নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার প্রায় 40 লক্ষ নাগরিকের মধ্যে 12 লক্ষ নাগরিককে বিজেপিতে যুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রতিটি বুথে 500 জন নতুন সদস্য যুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা প্রদেশ বিজেপির অনলাইন সভ্যপদ অভিযান প্রক্রিয়া শেষ হয়েছে গত 25 সেপ্টেম্বর। এদিকে একদিকে যেখানে এবারের অভিযানে 12 লক্ষ সভ্যপদের লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি, অপরদিকে সভ্য সংখ্যা হারাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। 2018 সালে বামফ্রন্ট সরকারের পতনের পরেও সিপিআইএম এর পার্টি মেম্বার 88,000 থেকে 90,000 ছিল, কিন্তু সেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত ওই রকম পার্টি মেম্বারদেরও ধরে রাখতে পারছে না সিপিআইএম। সভ্য সংখ্যা কমতে কমতে তা নেমে এসেছে 44 থেকে 45,000-এ। অর্থাৎ ক্ষমতা হারানোর পর মাত্র 5.5 বছরেই রাজ্যে সিপিআইএম এর কমেছে প্রায় 40,000 সভ্য। আর 2023 বিধানসভা নির্বাচনের পর তা 40,000-এরও অনেক নিচে এসেছে বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের মানুষ যেখানে বহু সমস্যায় জর্জরিত এবং বহু ইস্যু প্রতিনিয়ত উঠে আসছে প্রকাশ্যে, সেখানে প্রধান বিরোধী দল হিসেবে সিপিআইএম এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সভ্য পদের পরিসংখ্যান দিয়ে রাজনৈতিক ভিত্তি বিচার করা অবৈজ্ঞানিক বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল, তারপরেও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা কিন্তু প্রমাণিত সত্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।